হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজ স্বাধীনতা দিবস, তো সেই উপলক্ষে আজ আমরা যাচ্ছি ছোট্ট মোটো একটা পিকনিক করতে। বেশি কেউ না, আমি, আমার হাজব্যান্ড, আমার বাবা এসেছে, আর এই যে আমার মেয়ে। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, আর দেখলে জিনিসপত্র নিয়েছি। তারপরে এখান থেকে আমরা গেলাম পেট্রোল পাম্পে এখন তেল ভরবো। এদিকে এখন রাস্তা বানানোর কাজ চলছে, আমরা আজ গলি গলিতে বেরোচ্ছি। আর আজ যা রোদ্রু না গাইস, একদম ভাটিয়ে দিচ্ছে। তো এখন এই স্মুদিটা খাই নিজেকে একটু ঠান্ডা করি। হ্যালো করো, হ্যালো, খাবার তোমরা? এই দেখো, এই তোমার টিপটা কিভাবে মুছেছে, দেখো টিপের অবস্থা দেখো ভাই। তো এখানে আমার এই দেখো সেলফি স্ট্যান্ড, আর এখানে চকলেটস, এটা আমার বাবা। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি, ওই যে বলতে পারো নদীতে যাচ্ছি নদীর গাইস। পাড়ে যাচ্ছি, আর খুব গরম। হ্যাঁ, আর স্নানও করবো। চারিদিকে আর দাদু যে এদিকে দাদুকে দেখাতে বলছে। তো স্নান করবো, ছোটো মোটো পিকনিক করবো, পাস্তা পার্টি করবো গাইস। তো চলো সারাদিন কী করি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো। আর এই যে এটা আমার হাতিয়ার গাইস, এটা আমার হাতিয়ার। এদিকে আনায়ের পাপাও চলে এসেছে। তো আমি এখন এই যে গাড়িতে বসে এখানে দাঁড়িয়েছিলাম কিছু জিনিসপত্র নেওয়ার জন্য, নেওয়া হয়ে গেছে, এখন যাই। তারপরে এদিকে আমি এই যে দোকানে এসে দাঁড়িয়েছি, এখানে কিছু টুকটাক জিনিসপত্র, ওই চিপস, ঠান্ডা, এইসব জিনিসপত্র নেবো। আর আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ যেহেতু আজ স্বাধীনতা দিবস, চারিদিকে গান চলছে বন্দে মাতরম। তো সেই জন্য আমাকে এখানে মাঝখানে একটু ভয়েস দিতে হচ্ছে। বাবা, দূরে আছি সবাই। ওই যখন সবাই পিকনিক খাচ্ছে এদিক দিয়ে ভয় লাগে, খাইছে যায় না। হয়েছে তো, ওঠো। দেখো জল পেয়ে তো পুরো খুশি। গাইস, আমরা এখন ফাইনাল করলাম, আমরা ওইদিকে ওই জায়গাটার মধ্যে আমরা যাবো। ওইদিকে দেখা যাচ্ছে কিনা, ওইদিকে ওই জায়গাটার মধ্যে যাব। তো গাড়িটা অত দূর নেবো না, হাঁটিয়ে যাব। তো এখানে আমি ভাবছি একটু আমার এই যে জিন্স পরে আছি আর টপ পরে আছি, এটাকে আমি চেঞ্জ করব। টপটা থাকবে, নিচের খালি একটা প্লাজো এনেছি জাস্ট লোয়ার, ওটা পরে নেব, কারণ জিন্সটা ভিজে গেলে শুকোতে অনেক টাইম লাগবে। আর এটা পাতলা আছে, এটা শুকিয়ে যাবে। তো চলো দেখি। তো গাইস, এই যে এখন এই যে জিনিসপত্র নিয়ে এই যে নদী পার হবো, হেঁটে হেঁটেই পার হচ্ছি আমরা। মনে হচ্ছে এমন যে পাহাড়ে উঠছি। এদিকে দেখো, আর এদিকে আমার বাবা, আর এদিকে আমি জাস্ট, ও বাও, সো স্লিপিং গাইস। জুতো পরে হাঁটা তো খুবই মুশকিল। আর জলের স্রোতটা ভাই জলের খুব স্রোত। চলো ওখানে পৌঁছে দেন তোমাদের সঙ্গে দেখা করছি। হাতে আমার এত জিনিসপত্র, এত কাছ থেকে আমার এই অবস্থা গাইস। আমার এত ভালো লাগছে এই জায়গাটা, মাই গড, খুব সুন্দর। এখানে অনেকে এসেছে আজ, অনেকে। তো গাইস, এদিকে দাদু, নাতিন আর পাপা মিলে দেখো যে অবস্থা এদের। আর আমারই ভয় লাগছে শুধু জলে যেতে, কেন যাই না। দেখি আমি একটু যাওয়ার চেষ্টা করি, যদি যেতে পারি ওই জায়গাটার মধ্যে। ওই জায়গাটা বেশ ভালো লাগছে। আর আমার বাবা তো বেশ একদম খুশি, ও যে এত সুন্দর জায়গা। চলে যাবে ভাইসে কিন্তু। তো গাইস, যেখানে এখন পেঁয়াজ কাটবো, রসুন কাটবো, একটা টমেটো দিব, আর কিছু লঙ্কা। ভাজি নাকি গাইস, আমাদের স্টপ ধরে গেছে স্টপ। আর ওদিকে দেখো না, ওই জলটা দাও নাকি পনিরটা ভাজি নেবো। পনির ভাজবা, ভাজো। গ্লাস আছে আচ্ছা, তো রে দাও না তো। বাবা রাখছে। আরে যা না পড়ে যাবা সর এখানে।
তারপরে এদিকে আমি এই যে পেঁয়াজ টমেটো লঙ্কা এটা আমাদের পাস্তা বানানো হবে আর পনির বানানো হবে। তো আমরা এগুলো হালকা পাতলা একটু, যেহেতু দুপুরবেলা এসেছি বাড়ি থেকে খেয়ে দিয়ে এসেছি, তো এই জন্য এইসব হালকা পাতলা জিনিস আমরা খাবো। তারপরে এদিকে সাইডে দেখো আমাদের জল কেমন করে এদিক দিয়ে যাচ্ছে, আর বেশ ভালো লাগছে এই জায়গাটা। এই জায়গাটায় ফার্স্ট এসেছি, এর আগে অন্য অন্য জায়গায় গেছি, মানে এই জায়গায় আর অন্য অন্য সাইড আছে। আর আমার ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ হচ্ছে, প্লিজ এটাকে ইগনোর করো। কী করবো, ভয়েস ওভার দিতে যে আমার এত প্রবলেম হয়, চারিদিকে খালি আওয়াজ আওয়াজ আর আওয়াজ, আমি বুঝতেই পারি না কখন ভয়েস দেবো, কীভাবে দেবো, তো প্লিজ এটাকে ইগনোর করো। তারপরে দেখো এদিকে সব এখন কাটাকাটি করছি আমি। তারপরে আমার বড়ি বানাবে, ও ভীষণ ভালো রান্না করে, তাই জন্য ওকে দিয়ে আজ বানাবো। এই যে এদিকে এখন পনিরগুলোকে কেটে নিচ্ছি, এর মধ্যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আমার বর দিতে বললো, জানি না ও কী বানাবে। পরে কিন্তু খুব টেস্টি হয়েছিল এটা খেতে, তো যেভাবে যেভাবে আমাকে বললো আমি সব রেডি করে দিলাম। তারপরে হচ্ছিলো এগুলো করে, তারপরে আমি ভাবছিলাম একটু জলে যাব। তো গাইস এখানে কড়াইতে আমরা তেল দিয়েছি, স্টোভটা ধরানো হয়ে গেছে, দেখো হচ্ছে খাওয়ার জন্য, যাই না কেমন করছে। এখন কি ভাজা হবে? পাপড়? হ্যাঁ, পাপড় পাপড় ভাজবো। ভাজো। তো আজ আমাদের রাঁধুনি আমার বর, আজ আমি রাঁধবো না। বাহ বাহ, চামাস। বাবা ওইটার দিকে ধ্যান দিয়ে রাখো, কিন্তু এ বহুত পাজি। এই যে এখন এখানে পনির ভাজা হচ্ছে, পনির ভাজে তারপরে বানাবো পাস্তা। আর এদিকে আমরা জুগারু লাগিয়েছি সরি, ছাতা, এর কারণ ভীষণ হাওয়া, নদীর পাড়ে তো হাওয়া হয় গাইস, এই হাওয়া হচ্ছে ভীষণ। টেস্টি টেস্টি পনির, এটাকে কি বলে গো? পনির পনির মশলা, পনির মশলা, সরি গাইস, এটা পনির মশলা ধাবা স্টাইল। আর এত দেখতে টেস্টি লাগছে, আর সেন্ট তো সেই সুন্দর বেরিয়েছে, বাহ। এদিকে এখন দেখো ওর পনিরটা বানানো কিন্তু কমপ্লিট, আর এটা দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। তারপর আমার বাবা খেয়েছিল, আমার মেয়ে খেয়েছিল, আমার টেস্টি করে ওদেরকে আমি ডাকছি যে তোমরা নদীর থেকে গেছে, ওরা ঘন্টার পর ঘন্টা ওরা জলে, আর আমার মেয়েকে দেয়, ওর অবস্থাটা দেখো একটা, মানে ও একটু ভয় লাগছে না, তোমরা দেখে বুঝতে পারছো না জলটা কী ভালো যাচ্ছে। তখন তো একটু স্পিড মিলে করা আছে, কিন্তু জলটা আমি কী বলবো লেভেলে একদম জলের স্রোত বলতে পারো। তারপরে একটু পরে আমিও এখানে কিনে আনতে, তারপর আমি গিয়ে বসে বলছি, তারপরে এটা মাম্মি, টেস্টি হয়েছে গো। আর এটা দাদু, বাবা কেমন হয়েছে? আর ওইটা পাপার, আর ওইটা দারুণ হয়েছে। কই আমাকে তো দিলা না। তুমি খাবে? গরম আছে। হ্যাঁ এখন পোকো বলবে যে কেমন হয়েছে খেতে, নাও। কেমন? এমন শুধু এমন? এমনি হয়েছে কিনা? পাপাকে কিছু বলতে চাও? কি বলতে চাও বলো? আমার জন্য একটা টেস্টি, টেস্টি লাইক। লাইক তাও রেডি, এদিকে পাস্তাও রেডি। এখন আমরা খাবো, এটা ঢাকা দেওয়া আছে, কারণ এখন ওই পনির খেয়েছি আর ওই হাবিজাবি কী কী এনেছিল ওগুলো সব খেয়েছি, তো এখন তারপরে এদিকে আমরা খাওয়া দাওয়া করে এদিকে সবাই একের পর এক জলে নামছিল। বাবার যেহেতু রান্নাবান্না দেখলে কমপ্লিট, মানে পাস্তা বানিয়ে নিয়েছে, পনিরও খাওয়া হয়ে গেছে, তো মানে পাস্তাটা বানিয়ে রেখে দিয়েছে, পরে এখান থেকে স্নান টান করে আবার যায় খাবে। আর এখানে বাবা আর মেয়ে দেখো সেই স্নান করছে, আর আমার যে ভয় লাগছিলো, এখন সন্ধে প্রায় হয়েই গেল, আমরা এখানে সব কিছু গুছিয়ে নিলাম, আমি বাড়ির জন্য রওনা দেবো। আর না ওইদিকে একা একাই পার হয়ে যাচ্ছে, আর মেয়েটার সাহস দেখা যায়, সাহস। হ্যাঁ ঠিক আছে। এদিকে বাবা আর তো ও চলে গেল, এদিকে গাড়ি আমাদের রাখা আছে গাড়িতে, আর এদিকে আমরা পুরো সব কিছু গুছিয়ে নিচ্ছি, এখন জাস্ট পাটিটাকে গুছাবো।
আর এখন জলের লেভেল আরও বেশি এখন বেড়ে গেছে। তো চলো এগুলো সব গুছিয়ে নিই তারপরে। এই যে তারপরে এখন আমরা রোডে উঠে গিয়েছি, এখন যাবো বাড়ি। তো আজকের ভিডিও এতটুকুই থাক, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটিকে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।